বিরোধী দলীয় নেতা যারা হন তারা বিপ্লবী হন এবং তারা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়া, রাষ্ট্র গড়ার একটা প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তারা অন্তত তোষামোদি করেন না, দালালি করেন না। কিন্তু বিশ্বের এটা সবার জন্য হয়তো প্রযোজ্য না। যেমন প্রযোজ্য না মা চাঁদও। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, যিনি মাদুরো সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত, তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুতি মিনতি করছেন, হাতে পায়ে ধরছেন যাতে তার দিকে একটু সদয় হন। কিন্তু ট্রাম্প দুই দিকেই খেলতেছে, মা চাঁদকেও কাছে রাখছে, আবার ওখানকার যে এখন বর্তমান ভাইস প্রেসিডেন্ট তাকেও, অর্থাৎ মাদুরোবাদে বাকি সরকারকে তার নিয়ন্ত্রণে রাখছে যে আচ্ছা ঠিক আছে তোমরা চালাও। তার মূল এটা হলো তেলটা পেয়ে গেছে। $50 কোটি, 6,000 না 7,000 কোটি টাকা তেল অলরেডি, $6-7 হাজার কোটি তেল বিক্রি করে ফেলছে। পুরো তেল নিয়ন্ত্রণ বিক্রি করছে, প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে এই ভেনেজুয়েলার তেল বিক্রি করে। একটা দেশকে পঙ্গু বানায়, একটা সরকারকে উৎখাত করে, কিভাবে কলাপস করে, সরকার উৎখাত না তো মাদুরোকে উৎখাত করে বাকি সরকারকে হাত করে বা চাপের মুখে রেখে এখন সে ভেনেজুয়েলাকে চুষে খাচ্ছে। এবং এখানে একটা স্বাধীন দেশের তেলের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই নিয়ন্ত্রণটা দখলদারিত্ব এখন আমেরিকার হাতে। এইরকম পরিস্থিতির মধ্যেও মা চাঁদের কোনো নেই, বরং সে বলছে ট্রাম্পকে যে ট্রাম্প হচ্ছে ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনছে, ভেনেজুয়েলাকে স্বাধীন করছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি গদগদ হয়ে আমেরিকায় গেছেন এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছে। তো এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানাতে মা চাঁদো যখন পেনসিলভানিয়া এভিনিউ পার হচ্ছিলেন তখন তার হাতে নিজের পার্সের পাশাপাশি একটি ব্যাগ দেখা যায়। লাল রঙের ব্যাগটিতে সোনালী অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের ছাপ রয়েছে। এটি তার গর্ব। মা চাঁদো উপহারের ব্যাগে কি ছিল তা হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। এর আগে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে জানা যায় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিজের নোবেল শান্তি পুরস্কার পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মা চাঁদো। সে যে নোবেল শান্তি পুরস্কার পাইছে সেটা নাকি ট্রাম্পকে দিছে। অথচ নোবেল কমিটি বলছে যে কাউকে নোবেল পুরস্কার দিলে সেটি কাউকে দেয়া যায় না, কাউকে ভাগ করাও যায় না। এটার একটা অংশ আমি দিলাম সেটাও করা যায় না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা নাকি তুলে দিছে। তবে ট্রাম্প এটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা এখনো জানা যায়নি। মা চাঁদো বলেন তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। ট্রাম্প পদক পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে লিখেছেন এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন দিছে, কিন্তু সে অ্যাকসেপ্ট করছে কিনা এটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। এদিকে ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মা চাঁদো বলেন আমি মনে করি আজ ভেনেজুয়েলাবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। এটা করে সে ভেনেজুয়েলার প্রশাসনকে, রাষ্ট্রকে বোঝাতে চাচ্ছে ট্রাম্প আমার সাথে আছে, সুতরাং আমার দিকে চলে আসো। কারাকাসে, অর্থাৎ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির বিরোধী দলীয় নেতা মা চাঁদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবেন বলে অনেকেই ধারণা করেছিলেন, কারণ দেশটিতে 2024 সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করছে হচ্ছে মা চাঁদো। 2024 সালের যে নির্বাচন হচ্ছে বিতর্কিত। তবে মাদুরোকে তুলে নেওয়ার পর মা চাঁদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প বলছে যে না, তার সেই অবস্থানেই যেটা মানুষের সমর্থন পাবে। পরিবর্তে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন। তারপরেও চেষ্টা চালায় যাওয়া, দালালি করে তোষামোদকারী। এটা নোবেল একটা বিজয়ী মা চাঁদো নোবেলের প্রতি যেমন একটা অন্যায় করলো, তার প্রতি অসম্মান করলো, আর ব্যক্তিগতভাবে এই ধরনের চাটুকার
যদি ভেনেজুয়েলা কেন যে কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে, সেই দেশ নিজের মেরুদণ্ড সোজা করতে পারে না, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকায় দিয়ে এই ধরনের আত্মসমর্পণ করা, যেখানে তার দেশের একটা মানে পট পরিবর্তন বা প্রেসিডেন্ট তার বিরোধীও যে কর্মটা করলো ডোনাল্ড ট্রাম্প, সেটা সারা বিশ্বে নিন্দিত হচ্ছে। সেখানে মা চাদর এরকম অকুণ্ঠ সমর্থনটা, এটা গণতান্ত্রিক বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। দর্শক।